বাসন্তী পোলাও। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও। একদম সহজ পদ্ধতিতে যাতে সবাই বানিয়ে নিতে পারে সেভাবেই আজ এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো ইন্ডিয়া গেট কোম্পানির বাসমতি চালের প্যাকেট থেকে 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। আমি ন্যাচারালি এই রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিই, তবে এই চালটা হাতের কাছে আছে বলে এটা দিয়েই বানিয়ে দেখালাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চাল বা বাসমতি চালও নিতে পারো। এই চালটা যদিও খুব ছোট, তবে খেতে কিন্তু খুব সুস্বাদু। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর একটা ছাঁকনির উপরে রেখে আধ ঘন্টা এভাবে রেখে দিচ্ছি, যাতে এর থেকে সমস্ত জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তাছাড়াও ধুয়ে নেবার পর ফ্যানের নিচে আধ ঘন্টা কোনো সুতির কাপড়ে রেখে শুকিয়ে নিলেও চলবে। পুরোপুরি জল শুকিয়ে যাবার পর সমস্ত চালটা একটা বড় বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা বা আদা কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। হলুদ গুঁড়োর বদলে কিন্তু দুধে ভিজিয়ে জাফরানও ইউজ করা যেতে পারে। এটা অবশ্যই বাসন্তী কালার আনার জন্য, তবে সবার সুবিধার্থে আমি এখানে হলুদ দিয়েই কালারটা বানিয়ে নেব। এভাবে মেখে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর একটা এয়ারটাইট ঢাকনাযুক্ত কড়াই গরম করে 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এলে কিছু কাজু কিশমিশ ভেজে আলাদা করে তুলে রাখছি। এগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, তাহলে তেতো লাগবে। তাই হালকা করে ভেজে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলার সঙ্গে 10-12টা গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে ঘি মাখানো চালটা মিশিয়ে দিয়ে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাসন্তী পোলাও রান্নার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সঠিক মাপজোক দেখে যদি এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের বানানো রান্নাটাও খুব সুন্দর হবে আর একদম পারফেক্টভাবে তৈরি হবে। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, সেই জন্য মোটামুটি কয়েক সেকেন্ড চালটাকে ভেজে নেবার পর 2 কাপ দুধ দিয়ে দিলাম, আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। এবার ঢেকে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। চাল, জল, দুধের পরিমাণ যদি ঠিক হয় তাহলে কিন্তু বাসন্তী পোলাও একদম ঝরঝরে হবে। তা না হলে হয় নরম হয়ে যাবে, না হলে শক্ত হয়ে থাকবে। 4-5 মিনিট ধরে রান্না করে নেবার পর দিয়ে দিলাম স্বাদমতো নুন আর 3-4 টেবিল চামচ চিনি, সঙ্গে ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম। এবার হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। আরেকটা কথা, এই রেসিপিটি রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে, তা না হলে নিচে পোড়া লেগে পোড়া গন্ধ বেরোবার সম্ভাবনা থাকতে পারে। দেখো পোলাওটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। মাপজোক পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের বানানো পোলাও এরকম হতে পারে। কোনো পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট এলে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাইয়ে সবাইকে চমকে দিতে পারো। ঢাকনাটা খুলতেই খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর দেখো এর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার এর থেকে একটা থালায় আমি কিছুটা পরিমাণ পোলাও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আলুর দম, আলু ফুলকপির দম বা কষা মাংসের সঙ্গে দারুণ হবে খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ বাসন্তী পোলাও একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।